হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে শোতে, কিন্তু শো ভাগাভাগি লড়াইয়ে কিন্তু দুর্গাপুজোয় আবারও একটা ভুল পরিবর্তন এসছে। অলরেডি আমি বারবার বলেছিলাম শত্রুকে হালকায় নিও না। উইন্ডোজ মানে জানলা প্রোডাকশন কিন্তু শো বাড়াতে শুরু করেছে, মানে তাদের রেশিও কিন্তু বাড়তে শুরু করেছে এবং অলরেডি কোপটা গিয়ে পড়ছে কিন্তু রঘু ডাকাতের ওপরে নয়। তাই দেবদার কোনো চাপ হয়তো নেই, কিন্তু একটা তো মানতেই হবে যে 40% শো নিয়ে তারা যত না ইয়ে করতে পারতো, মানে দাপট দেখাতে পারতো, সেটা কিন্তু তারা 45% শো নিয়ে কিন্তু আরও বেশি দাপট দেখাতে পারবে। ইতিমধ্যে মৈনাক আমাকে পাঠালো, ইতিমধ্যে শো ভাগাভাগির যে রেশিওটা সে কিন্তু এইটা গিয়ে দাঁড়িয়েছে এবং আমার মন বলছে এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু 50-50 হয়ে যেতে পারে। এবং বারবার বলেছিলাম এটা জানুয়ারি মাসে যখন রঘু ডাকাত অ্যানাউন্সমেন্ট হয়েছিল আর তার পরবর্তীতে যখন রক্তবীজ অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন বলে দিয়েছিলাম যে ভাই এই দুটো ছবির মেন লড়াই হবে, অন্য যে কোনো ছবি সামনে এলে স্যান্ডউইচ হয়ে যাবে। আর সেটাই হচ্ছে, কিছু করার নেই ভাই, এটা বাস্তব সত্যি কথা। বাকি ছবিগুলোর কি অবস্থা, আমি জাস্ট শোর ভাগাভাগির যে ব্যাপারটা সেটা আমি তোমাদেরকে জাস্ট একটুখানি পড়ে শোনাচ্ছি, তাহলে তোমাদের ব্যাপারটা এই যে যত কাণ্ড কলকাতাতে আর দেবী চৌধুরানীর হাল বাজে হলো এটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। রঘু ডাকাত 50% শো নিয়ে হোল্ড করে বসে আছে। রক্তবিষ্ণু 45% শো কিন্তু গ্র্যাপ করেছে। দেবী চৌধুরানী 3% শো নিল এবং যত কাণ্ড কলকাতাতে 2%। লেটেস্ট রিপোর্ট শো ডিস্ট্রিবিউশন রেশিও, দিস ইজ মানে ডিজাস্টার শো ডিস্ট্রিবিউশন হয়েছে। আমার তো এটা বারবার মনে হচ্ছে। তবে আমি রঘু ডাকাত নিয়ে প্রচণ্ড হ্যাপি। রঘু ডাকাত 100% শো নিয়ে নিক, আমি সেটাই চেয়েছিলাম ভাই। রঘু ডাকাতের মতন ছবি যেখানে আসছে সেখানে আমার মনে হয় সেই দুর্গাপুজোটায় অন্য কোনো বাংলা ইন্ডাস্ট্রি অন্য কোনো সিনেমা আনা উচিত ছিল না, কারণ এই সিনেমাটা যদি ব্লকবাস্টার হয় তাহলেই একটা চাঁদের পাহাড় 3 আসবে। এবং এই ধরনের ছবি, যে বড় ছবি, যে বড় ক্যানভাসের ছবি, এগুলো গোটা প্যান ইন্ডিয়াতে এগুলো নিয়ে আলোচনা হয়। আমাদের বাংলা ভাষার ছবি আরও অন্য মার্গে, অন্য উচ্চতায় গিয়ে পৌঁছাবে। তো এটা আমরা আরামসে বুঝতে পারছিলাম। এবং দেবদার যা ট্র্যাক রেকর্ড, দেবদার যা অবস্থা, তাতে দেবদাকে ছেড়ে দেওয়া উচিত ছিল জায়গাটা। না, এখানে তো সবাই মারামারি করতে ব্যস্ত, কেউ জায়গা ছেড়ে দিতে ব্যস্ত নয়। তো সবাই নিজের ধান্দা করে বেরিয়ে যাবে, কিন্তু এই ধান্দা করে বেরোতে গিয়ে প্রবলেমটা যেটা হলো সেটা হচ্ছে যে বাকি দুটো ছবি এই যে যারা জোর করে এলো, যত কাণ্ড কলকাতাতে তো আবিরদার নামে গালাগালি করে, কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, এ করে ও করে অনেক কিছু করার চেষ্টা করলো, কিন্তু ওরা জোর করে ঢুকেছে। এটা তো মানতে হবে, ওরা জোর করে এই লড়াইতে ঢুকেছে। ওরা কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে, এটা আমার কথা মিলিয়ে নিও। ওরা ওয়াশ আউট হয়ে যাবে। 2% শো পেয়েছে, তো এই 2% শোয়ে আমি তোমাদেরকে এখন লেটেস্ট রিপোর্ট বলে দিচ্ছি, রঘু ডাকাতকে কিন্তু প্রাইম টাইম শোজ দেওয়া হচ্ছে, মিড নাইট শোজ দেওয়া হচ্ছে। মানে আমরা সবাই জানি দেবদা বলে দিয়েছে 1:30 থেকে শো চলবে। তো এটা একটা ব্যাপার রঘু ডাকাতের ক্ষেত্রে হচ্ছে। আর বাকি সমস্ত দিক দিয়ে কিন্তু রঘু ডাকাত সব থেকে বেশি বেনিফিশিয়াল জায়গায় থাকবে। এসবিএফের পুশটা তোমরা ভাবতে পারছো না। আমি কি বলেছিলাম, লড়াইটা এসবিএফ ভার্সেস উইন্ডোজ হবে। লড়াইটা কিন্তু এসবিএফ ভার্সেস উইন্ডোজ হবে, ওই জায়গাতেই কিন্তু আসল লড়াইটা হবে। কিন্তু আজ অবধি উইন্ডোজ কিন্তু এসবিএফকে ওভারকাম করে দুর্গাপুজো এগিয়ে যেতে পারেনি। রক্তবিস্তার জ্বলন্ত উদাহরণ। এসবিএফ যে বছর দুর্গাপুজোয় আসে সে বছর কিন্তু কাউকে ওরা উঠতে দেয় না, 1 টাকা হলেও ওরা বেশি কামিয়ে বসে থাকে। ঠিক আছে, এটা ওদের স্ট্র্যাটেজি ভাই, এটা ওদের মান সম্মানের লড়াই। এটা এত বড় প্রোডাকশন হাউস, এটা ওদের মান সম্মানের লড়াই। অন্য কোনো প্রোডাকশন হাউস ওদেরও মাথার উপর দিয়ে গেলে ওদের নাম্বার 1 প্রোডাকশন হাউস বক্তব্যটা যেটা ওরা স্বঘোষিত বলে সেটা কিন্তু মানে সরে যাবে জাস্ট, আমি এইটা বলতে পারি। যাই হোক, এবার তোমাদেরকে মূল বক্তব্য বলি। প্রাইম টাইম শোজ মানে কি? এই দুর্গাপুজোয় প্রাইম টাইম শোজ মানে কিন্তু কিছু হয় না, তবে আমরা তাও বলি প্রাইম টাইম শো মানে হচ্ছে ওই দুপুরবেলা 2টো থেকে মোটামুটি 5টা-7টা অবধি শো কাউন্ট যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রাইম টাইম শো বলে সেগুলোকে। ঠিক আছে, তো ওই টাইমের শো কিন্তু সব থেকে বেশি রঘু ডাকাত পেতে চলেছে। তাছাড়াও যেহেতু দুর্গাপুজোয় ঠাকুর দেখা তাকিয়ে থাকে, সকালবেলা মর্নিং শো সব থেকে বেশি রঘু ডাকাত পেতে চলেছে, নাইট শো সব থেকে বেশি রঘু ডাকাত পেতে চলেছে। তো সব দিক থেকে রঘু ডাকাত কিন্তু বেনিফিশিয়াল জায়গায় থাকবে। আর রঘু ডাকাতের পরবর্তীতে 45% শো কিন্তু গ্র্যাপ করেছে রক্তবীজ 2। তো ওরাও কিন্তু কোনো অংশে কম জায়গায় থাকবে না। 50% 45%, বুঝতে পারছো? মানে অলমোস্ট নেক টু নেক ফাইট হতে চলেছে এবং নেক টু নেক শোজ নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু রক্তবীজ 2। এবার বড় বক্তব্য হচ্ছে যদি রঘু ডাকাত প্রচণ্ড ভালো সিনেমা হয়, লোকের ওয়ার্ড অফ মাউথ ভালো স্প্রেড হয়, তাহলে রঘু ডাকাত চলতে থাকবে এবং এই যে 50% শো আছে এটা 55% হবে, তারপর এটা 60% হবে। এই রেশিওতে কিন্তু শোটা বাড়তে থাকবে তাদের ক্ষেত্রে। আর যদি রক্তবীজ রঘু ডাকাতের থেকে ওয়ার্ড অফ মাউথ বেশি স্প্রেড করতে পারে, উইন্ডোজ জানলা প্রোডাকশান তারা যদি এটা করতে পারে, তাহলে কিন্তু তারা ওই 45% থেকে 50% হয়ে যাবে। এই করতে থাকবে, কিন্তু মাঝখানে সাফারটা কারা করবে? সাফারটা কিন্তু দেবদা বা উইন্ডোজ করবে না। দেবদাও ব্লকবাস্টার দিয়ে বার করবে ছবিটাকে একদম চোখ বন্ধ করে, এবং উইন্ডোজও ব্লকবাস্টার দিয়ে বার করবে ছবিটাকে এটা চোখ বন্ধ করে। মিলিয়ে নিও আমার কথা।
ফ্লপ এই দুটো ছবি তো হবে না, রঘু ডাকাত এবং উইন্ডোজের এই ছবিটা। হ্যাঁ, কে 1 নম্বর হবে কে 2 নম্বর হবে সেটা পরের বক্তব্য, কিন্তু ভাই এই দুটো ছবিরই মেন লড়াইটা হচ্ছে। তো বাকি দুটো ছবির কী অবস্থা হবে তোমরা আমাকে বলো তো জাস্ট। 2% শো নিয়ে কেউ জিততে পারে? জেতা তো ছেড়ে দাও ভাই, হিট হতে পারে, অ্যাভারেজ হতে পারে, আরে সেমি হিট হতে পারে, সম্ভবই তো নয়। একদম আটাল ডিজাস্টার দেখতে পাচ্ছি চোখের সামনে। ইমিডিয়েটলি বলা উচিত যে আমরা রিলিজই করবো না, কাট অফ করে দাও ভাই। দেবী চৌধুরীর কিছু করার নেই, দেবী চৌধুরী প্রচার করে ফেলেছে, ওরা রিলিজ করতে হবে। ওই 2% শো যাতে দেবী চৌধুরীর কাছে আছে। আমি একটু সাপোর্টটা বেশি করছি দেবী চৌধুরীকে, কারণ যতকাণ্ড কলকাতা একটা মানে এমন একটা ছবি যেটা একে তো অল্প বাজেটে বানানো ছবি, এবং ওই ছবিটা সবথেকে বড় কথা হচ্ছে ওই ছবিটা এই দুর্গাপুজোর ভিতরে আনার কি দরকার ছিল? কে আনতে বলেছিল ওই ছবিটাকে? ওই ছবিটা 2 বছর ধরে ডিলে হচ্ছে, পিছোচ্ছে, হচ্ছে আবিরদাকে নিয়ে ফালতু করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে। আমার মনে হয় ওই ছবিটা বেকার আনলো, ওই ছবিটা চলবে না ভাই। আমি একদম চোখ বন্ধ করে বলে দিলাম, ওই নন্দন বা ওই টুকটাক 2-1টা জায়গায় হাউসফুল মেরে অসম্ভব, ওই ছবি চলবে না। তাহলে তুমি আনতে কেন গেলে? তুমি একটা সেপারেট টাইমে রিলিজ করতে। অনিক দত্তর ছবিতে এমনি একটা দর্শক ছিল, ওটা ওয়ার্ড অফ মাউথ তো স্প্রেড হতে পারতো রে বাবা। এখন তো ওয়ার্ড অফ মাউথই স্প্রেড হতে পারবে না, সব শো তো গ্র্যাব করে বসে থাকবে রঘু ডাকাত, তারপরে রক্তবীজ। তো রক্তবীজ আর রঘু ডাকাতের লড়াইটা বুঝতে পারছো? একটা 50% শো নিয়ে আছে, একটা 45% শো নিয়ে আছে। আমি কি বলেছিলাম 1 টাকা হলেও এগিয়ে থাকবে এসবিএফ, কিন্তু সাংঘাতিক। তাই সেটাই কিন্তু হতে চলেছে, ঠিক আছে? সেই কিন্তু হতে চলেছে অলরেডি, যে 45% শো নিয়ে থাকলে কী হচ্ছে, 50% শোয়ে যদি ওই যে বললাম ওয়ার্ড অফ মাউথ স্প্রেড হতে থাকে, ছবি যদি আমার ভালো হয়, কোনো বাপের ক্ষমতা নিয়ে আটকায়। আর ওদিকে রক্তবীজও তাই, রক্তবীজ 2ও তাই। ছবি যদি ভালো হয়, দর্শক যদি যেটা দেখতে চাইবে সেটাই শো পরবর্তীকালে বাড়তে থাকবে। আর দুর্গাপুজোর পরে কিন্তু যে কোনো একটা ছবি টিকে খেলবে, এটা আমি বলে দিলাম তোমাদেরকে। মিলিয়ে নিও আমার কথা, যে কোনো একটা ছবি টিকে খেলবে, অন্য কোনো ছবি কিন্তু এই মার্কেটে থাকবে না। যে কোনো একটা ছবি টিকে খেলবে, তারপরে যে ছবিটা থাকবে সেই ছবিটা কিন্তু এই মার্কেট থেকে যাবেই যাবে। হ্যাঁ, হয়তো সে 2nd পজিশনটা হোল্ড করবে, 3rd আর 4th একদম যাচ্ছে তাই অবস্থা হবে। দেবী চৌধুরী এত বড় বাজেটের ছবি 3% শো পাচ্ছে, এটা একটা ডিস্ট্রিবিউশনের গল্প হলো। আমি নিজে মানে রঘু ডাকাতকে চরম সাপোর্ট করছি, কিন্তু এটা ঠিক হচ্ছে না। এইটা একটা মানে এটা আমি নিজে বলছি। আমি জানি যে অনেক বুমবাদার ফ্যান্সরা রয়েছেন, ইউটিউবার ফ্যান রয়েছে, এরকম অনেক মানুষ আছে, তারা যেরকম কথাটা বলেছে আমিও এই কথাটা বলছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি আগেও বলেছিলাম তোমাদেরকে যে মার্কেটিং গুন্ডা বলা হয় এসবিএফকে, এসবিএফকে বলা হয় ডিস্ট্রিবিউশনের বাপ, ঠিক আছে? তো এসবিএফের সাথে রিলিজ করাটাই ভুল। এসবিএফ তারপরে আবার উইন্ডোজ, তার সাথে অন্য কোনো ছবি রিলিজ করা উচিত। বুঝতে পারছো যে এরা দুজনে কী মারামারিটা করবে? মানে একদম বাম্পার মারামারি করবে, মানে ছিঁড়ে খুঁড়ে মারামারি করবে যাকে বলে, একদম যাকে বলে এসবিএফ দেবদা একসাথে, এবং এদিকে উইন্ডোজ এসবিএফ দেবদা, এদিকে উইন্ডোজ, বাম্পার মারামারি। সেই মারামারির চোটে অন্য বাকি যে বাচ্চাগুলো রয়েছে সেগুলো দলাই মালাই খেয়ে পিছিয়ে যাবে। তাহলে আনার কি দরকার ছিল ভাই? আমি জানি দিওয়ালিতে দেবী চৌধুরীর মতন ছবি চলবে না, অন্য টাইমে আনা যেত, ভাবনা চিন্তা করা যেত। আমার খুব বিরক্ত লাগছে ব্যাপারটা, জানো তো? আমার খুব কষ্ট লাগছে দেবী চৌধুরীর জন্য। যত কাণ্ড কলকাতাতে জোর করে এই লড়াইয়ের ভিতরে ঢুকেছে, ও জোর করে মরতে এসছে, ও মরুক, ও সুইসাইড করতে এসছে এই সিনেমার ভিতরে, মানে এই লড়াইয়ের ভিতরে। আমার দেবী চৌধুরীর জন্য খারাপ লাগছে যে ওরা এত বড় একটা ছবি নিয়ে এসছে, ওরা তো ফেস্টিভ্যাল ছবি নিয়ে এসছে, ওরা বিজয়নগরের হিটের আগে নিয়ে আসতেই হতো ওদেরকে, কারণ ওখানে আবার এসবিএফ বাঘের মতন বসে আছে, যাবেটাই বা কোথায় ওরা, ওদের জন্য খারাপ লাগছে, আর বাকি কারোর জন্য নয়। কারণ রঘু ডাকাত তো সব থেকে বেশি ব্যবসা করে বেরিয়ে যাবে, রক্তবীজও তারপরে থাকবে। দেবী চৌধুরানী কেন 3% শোস? আর রক্তবীজ যদি এত শোজ টানে, তাহলে দেবী চৌধুরানী কি কিছু শোজ রক্তবীজ ডেলিভার করুক? এবার তুমি বলবে রঘু ডাকাত কেন ডেলিভার করবে না? আমি তো রঘু ডাকাতের ক্ষেত্রে আগেই বলে দিয়েছি যে রঘু ডাকাত যে প্যাটার্নের ছবি, যে মানে মানের ছবি, এবং যেভাবে কমার্শিয়াল ছবি, এই দুর্গাপূজায় একটা ছবি অত কমার্শিয়াল নয় যতটা রঘু ডাকাত। এবার ওই ছবি চলা সব থেকে বেশি জরুরি। খাদানের সময় বলেছিলাম, এখনও বলছি সেম কথাটা, ওই ছবি চলা সব থেকে বেশি জরুরি। ওই ছবি যদি চলে তাহলে কালকে একটা খাদান 2 হবে, ওই ছবি যদি চলে তাহলে কালকে একটা হবে, তোমার কী যেন বলে, চাঁদের পাত্রী হবে, এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বড় হবে। আমরা 25-26 কোটি টাকায় আটকে থাকবো না, আমরা আস্তে আস্তে ওই ছবি চললে আস্তে আস্তে আমরা 100 কোটির মার্ক ছোঁবো। তো ওই ছবিটাকে পুরোপুরি ক্লিন স্পেস দিয়ে দেওয়া উচিত ছিল। আজকে 50% শোয়ের 100% শোয়ের রঘু ডাকাতের কাছে থাকতো, তাহলে রঘু ডাকাত জানা ব্যবসা করার তার থেকে আরও অনেক বেশি ব্যবসা করতো। কিন্তু না, আমাদের এখানে ছেড়ে দেওয়া হবে না। কেন? রক্তবীজ 2 যদি আজকে দুর্গাপুজোয় না এসে যদি দিওয়ালিতে আসতো, বা রক্তবীজ 2 যদি আজকে দুর্গাপুজোয় না এসে 26শে জানুয়ারি আসতো বা গরমের ছুটিতে আসতো, তোমার মনে হয় না শিবুদা ব্যবসা করতো না? দারুণ ব্যবসা করতো, ধুমা ব্যবসা করতো। কিন্তু ওই লড়াই তো করতে হবে না দেবদার সাথে, জোর করে পায়ে পা মিলিয়ে।
তাই বলে দিলাম এই লড়াইটা কিন্তু সাংঘাতিক লড়াই হতে চলেছে, সাংঘাতিক লড়াই হতে চলেছে, কারণ শো ভাগাভাগিতে এবার কিন্তু অন্য দিকে এগোচ্ছে দুর্গাপুজোর লড়াই। এবং দুর্গাপুজোর কোনো ছবিরই খাদানের মতন হাইপ তৈরি করতে পারেনি, আগেও বলেছি, অনেস্ট সত্যি কথাটা শুনতে হবেই। কোনো ছবি খাদানের মতন হাইপ ক্রিয়েট করতে পারেনি, কোনো ছবি ধূমকেতুর মতন হাইপও ক্রিয়েট করতে পারেনি টিল নাও টাইম, কথাটা বলে দিলাম, টিল নাও টাইম। আজকে আমি দেখিয়ে দিচ্ছি, আজকে 14ই সেপ্টেম্বর 11:30 বাজে আমি যখন ভিডিওটা শ্যুট করছি তখনকার হিসাব আমি বললাম। এবার হতেই পারে যে 20 তারিখে ট্রেলার লঞ্চ ইভেন্টটা হওয়ার পরে হয়তো ধূমকেতুর থেকেও বড় হাইপ ক্রিয়েট করে দিল রঘু ডাকাত, কিন্তু এখনও অবধি কিন্তু একটা বাংলা ছবিরও সেই লেভেলে হাইপ নেই, যা মানে একদম এমন একটা সিচুয়েশান হয়ে গেছে যে বাংলার মানুষ দেখতেই হবে, না দেখলে মিস। এই ব্যাপারটা কিন্তু এখন অবধি কোনো বাংলা ছবির ক্ষেত্রেই হয়নি। চলবে প্রত্যেকটা বাংলা ছবি, রঘু ডাকাত হয়তো নাম্বার 1 থাকবে, নাম্বার 2 হয়তো রক্তবীজ থাকবে, নাম্বার 3 হয়তো দেবী চৌধুরানী থাকবে, বাকি ওই ছবিটা তো ওয়াশ আউট হয়ে যাবে যত কাণ্ড কলকাতাতে। কিন্তু খুব 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 খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। এবারে লড়াইটা সাংঘাতিক, আমি বারবার বলেছিলাম এসবিএফ সাংঘাতিক, শো পাওয়া নিয়ে সাংঘাতিক জিনিসপত্র হয়, সেটাই হচ্ছে। কিন্তু অলরেডি আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি যে শোগুলো কাটছে কিন্তু এসবিএফের থেকে নয়, মানে এই যে রক্তবীজ শো কাটছে কিন্তু এসবিএফের থেকে নয়, শোগুলো থেকে কাটছে যেন 5% শো পাবে বুম্বাদা, 5% শো পাবে ওই যতকাণ্ড কলকাতাতে, এটাই তো হিসাব ছিল। সেখান থেকে ওদের থেকে শো কাটছে, মানে বলে না যে গরিবকে আরও গরিব করে দাও আর বড়লোককে আরও বড়লোক করে দাও, এটাই হচ্ছে আমাদের এখানকার সিস্টেম হয়ে দাঁড়িয়েছে এখন। আজকে রক্তবীজ শোটা কিন্তু কখনও রঘু ডাকাতের থেকে কাটতে পারলো না, কারণ জানে ওইটা বাংলার বাঘ, ও সম্ভব না তো, পারবে না তো, এসবিএফ তো ছাড়বেই না, 1% শো ছাড়বে না, সাংঘাতিক ওরা। তো এখন কোথা থেকে শো কাটবে? নে একটা নরম মাটি আছে, আঁচড়াও যত পারো। শোটা কাটলো ইয়ের থেকে, বুম্বাদার থেকে শোটা কাটলো। বুম্বাদা এরকম করলে তো বুম্বাদা ওয়াশ আউট হয়ে যাবে। একটা এত বড় ছবি দেবী চৌধুরানী, খারাপ লাগছে ছবি, ওই ছবিটার জন্য খারাপ লাগছে। রঘু ডাকাত তো ছেড়ে দাও, পারবে না ওদের সাথে, ওদের থেকে 1% শো খেয়ে দেখা, কাটতেই পারবে না। উইন্ডোজ নোংরামি করে শো টানবে, অসম্ভব, পারবে না, কারণ ওরা তো আরও বড় গুন্ডা। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও, আমার যা মনে হলো আমি সেটাই বললাম, আমি যা সিনারিও দেখতে পাচ্ছি আমি তাই বললাম। তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।